বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সহ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সবার জন্য দোয়া প্রার্থনায় আজকের এই সমাবেশে আমার সহকর্মী সভাপতি মঞ্চে উপবিষ্ট জালাবো উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা জনাব আমিনুর রহমান সরকার দুলান, আজকের সভার সকল উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এই অতিষ্ঠ গরমের ভিতর প্রখর রৌদ্রের মধ্যে আজকে পুরাদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেই ইতিহাস, যেই জনসমুদ্র আপনারা রূপান্তরিত করেছেন, সেই জন্য আবারও আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং গত 17 বছরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হাজারো মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আত্মাহুতি দিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার লক্ষ্যে। আমি প্রথমেই বলতে চাই, আজকে অনেকে একা কৃতিত্ব নিতে চায়, ব্যর্থহীন ভাষায় বলতে চায়, আগ্নেয়গিরিতে যখন অগ্ন্যুৎপাত ঘটে সেই অগ্ন্যুৎপাত একদিনে হয় না। আগ্নেয়গিরির সৃষ্টির পর থেকে ভিতরে আগুন সৃষ্টি হতে থাকে, যখন একেবারে ভোলাটাইল বলে ইংরেজিতে, যখন আগুনে ভরপুর হয়ে যায় তখন এটা ব্রাস্ট হয়ে বলে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। ঠিক বাংলাদেশের রাজনীতিতে গত 17 বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে যেইভাবে বাংলার অপবার জনসাধারণ আপনারা আন্দোলন করেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলন দানা বেঁধে জুলাই আগস্টের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে রূপান্তরিত হয়ে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের, এই কৃতিত্বের বড় দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকারকে অনুরোধ করব, সর্বাগ্রে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দিয়ে দিন। জনগণের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যতীত একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। তাই সর্বাগ্রে নির্বাচন কমিশনারকে অগ্রাধিকার দিয়ে আপনারা সংস্কার করুন। নির্বাচন পদ্ধতির সংস্কার করে অনতিবিলম্বে রোডম্যাপ জারি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা জনগণের সরকার চাই, সেই সংস্কার করতে যতদিন সময় লাগে যুক্তিসঙ্গত সময় আমাদের নেতা তারেক রহমান, আমাদের দল সেটা আপনাদেরকে বলেছে। আমরা আজকে এই বেলাবরের মাটিতে এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আপনারা যতক্ষণ সময় যেটুক সময় লাগবে নির্বাচন সংস্কারে, সেইটাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গঠন করে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এই দেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে। শেখ হাসিনার পিয়নি 400 কোটি টাকার মালিক উনি বলে গিয়েছেন। এই শেখ হাসিনা
বাংলাদেশের লাখো লাখো ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। রাজাকার বলার পরিণাম ফল, এই দেশের মানুষের প্রতি অহংকার দেখানোর পরিণাম ফল কি হয়েছে? শেখ হাসিনা আপনি দেখেছেন, আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা দেখেছেন, বাংলার আকাশ সীমায় যখন তার এরোপ্লেন উড়ে যাচ্ছিল রাডারে ধরা পড়েনি। এত ভয়ে ছিল যে মানুষ বোধহয় সেই প্লেনও ক্রাশ করে তাকে মেরে ফেলতে পারে। বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে যখন কলকাতা অতিক্রম করে যখন কলকাতা পৌঁছেছে, তখন দেখা গিয়েছে কলকাতা রাডারে শেখ হাসিনাকে বহনকারী প্লেনটা দিল্লির দিকে যাচ্ছে। এই হলো স্বৈরাচারের পতন, এই হলো স্বৈরাচারের উপর জনগণের অভিশাপের পরিণাম ফল। তারা অনেক অত্যাচার আপনাদের উপর করেছে, তারা সরকারে থাকতে আমাদের উপর অনেক অত্যাচার করেছে, আমাদের মানুষের সম্পদ লুট করে নিয়েছে। বিদেশ থেকে আমাদের দলের কর্মীরা আসছে, তাদের টাকা পয়সা লুটে নিয়ে গিয়েছে, জমি থেকে মাটি বিক্রি করে ফেলেছে, গরু নিয়ে গিয়েছে, ভুয়া মামলা দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে ভরেছে। কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার দল এই সরকারের পতনের পর, হাসিনা সরকারের পতনের পর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান দেশবাসীকে আহ্বান করেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা আইন হাতে তুলে নিব না, আমরা অক্ষরে অক্ষরে তা পালন করেছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ শান্তশিষ্ট পরিবেশে আমরা বাংলাদেশের মানুষ আমরা একত্রে বসবাস করতেছি। এইটাই বিএনপির ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক আদর্শ, আমরা সেটা করতে পেরেছি। আমার ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ কথাগুলি প্রথমে শেষ করব। সামনে দুর্গা পূজা, নিশ্চয়ই আবার হিন্দু ভাইরা এখানে আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, অনেক ষড়যন্ত্র হবে। আপনারা দেখেছেন এরই মধ্যে খবরে ভুয়া চিঠি দিয়ে হিন্দুদের মন্দিরে লক্ষ লক্ষ টাকা দাবি করতেছে। আপনারা সাবধান থাকবেন। যারা দুর্গা পূজা পালনকালে, সামনে আর কয়েকদিন মাত্র সময় আছে, যারা দুর্গা পূজা পালনকালে যদি কোনো দুষ্কৃতিকারীরা কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিয়ে আমার হিন্দু ভাইদের দুর্গা পূজা পালনে সাহায্য করতে হবে। আপনারা রাজি আছেন? হাত তুলে বলুন, দুই হাত তুলে। আলহামদুলিল্লাহ। প্রশাসন দেখুক, দেখুক আওয়ামী লীগ, দেখুক বাংলার মানুষ, আমার বেলাপুরের মানুষ দুই হাত তুলে অসাম্প্রদায়িক রাজনীতির প্রতি রায় দিয়েছে। দুর্গা পূজাতে আমরা অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিয়ে আমরা শান্তি রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, চাঁদাবাজি, সন্ত্রাস, দখল আমাদের একটা সামাজিক ব্যাধি। এই আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা জানেন কি পরিমাণে চাঁদাবাজি, কি পরিমাণে সন্ত্রাস, কি পরিমাণে দখল হয়েছে। আমরা কি সেইটা করেছি? ভবিষ্যতে কি আমরা করব? বলেন আমরা করব না? দুই হাত তুলে। আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদাবাজি করব না, আমরা দখলদারিত্ব করব না, আমরা সন্ত্রাস করব না, আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বিশ্বাস করি। আমাদের সময়ে, এই বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যদিও আমরা সরকারে নেই, আমাদের প্রভাব বাংলাদেশের আনাচে কানাচে, আমরা সেই প্রভাবকে শান্তিময় করে তুলব ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে শান্তিপূর্ণভাবে সামনের নির্বাচনের দিকে এগিয়ে যাব। যদি বাংলার জনগণ আমাদেরকে ভোট দেয়, আমরা সামনে সরকার গঠন করব এবং দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় বেলাবাসী, আপনারা জানেন আমি 2-3 বার এমপি ছিলাম। আমি আপনাদের সকল দাবি দেওয়া পূরণের চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে যদি আমি এমপি হই, আবার যদি ক্ষমতায় যাই, আমার বেলাপুরের মানুষ, আমার মনোহরদীর মানুষ, আমার পরে আর কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না, প্রত্যেকটি কাজ করে দেব ইনশাল্লাহ। Bangladesh!
আপনারা জানেন একটা সরকার দেশে থাকলে সেটা বোঝা যায় পুলিশের কার্যক্রমে। আমি পুলিশ ভাইদের প্রতি অনুরোধ রাখবো, আমি জানি আপনাদের অনেক ভাই নিহত হয়েছে বিগত ছাত্র জনতার আন্দোলনে। আমি এটিও বলবো আরো অনেক শত শত ছাত্র জনতাও নিহত হয়েছে দেশে স্বৈরাচারের বিরুদ্ধে, গুমকারী হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই দেশের 18 কোটি মানুষের বিপ্লব হয়েছে। পৃথিবীর যত বিপ্লবের ইতিহাস আছে সকল ইতিহাসে সকল পক্ষের হাজার হাজার লাখো জনতার মৃত্যু ঘটে। আমরা মর্মাহত, পুলিশ নিহত হয়েছে, আমি মর্মাহত, আমার মানুষরা মর্মাহত, ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমরা মর্মাহত। আমি তারপর বলবো আমার পুলিশ ভাইদের প্রতি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমার এই জনগণ প্রত্যেকটা গ্রামে আপনাদের সাথে থাকবে, আপনাদের দায়িত্ব পালনে আপনাদের নৈতিক সাহস যোগানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনারা সকলে পুলিশকে ভাইয়ের মতো মনে করে সহযোগিতা করবেন। আমার মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা নির্ভয়ে বিনা দ্বিধায় এই সরকারকে সাহায্য করুন, সংস্কারগুলি করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচনের অনুষ্ঠান করতে পারে। প্রিয় ভাইয়েরা, আমার একটা কথা বলতে চাই, যদি আমি এই ধরনের কথা বলি না। কিছু কিছু মানুষ ক্যানভাসার হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে 4-5 থানার থেকে কিছু লোক ভাড়া করে মিটিং এ বক্তব্য দেয় আমি নমিনেশন পাবো না, অপপ্রচার করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টাকা দিয়ে। আমি সাখাওয়াত হোসেন বকুল ক্যানভাসার না আমার কোন নেতা করবে। বাজারে বন্দরে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে, ওষুধের মধ্যে হজমি বলে হজমের ওষুধ। এই ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যায়, কারণ এটাতে হজমের এত বেশি মাত্রা দেওয়া হয়। 1 ডোজ খেলে উপকার পাবেন, 10 ডোজ খেলে লিভার ধ্বংস হয়। পেশাবের ইনফেকশনের ওষুধ বিক্রি করে। এইগুলি যখন শুনবেন আর খাবেন, কিডনি নষ্ট হয়ে মৃত্যুর পথে আপনারা যাত্রী হয়ে যাবেন। ঠিক যে ক্যানভাসাররা আসে তাদের কথা যারা শুনে বা শুনবে, এগুলি কিডনিও নষ্ট হবে, এদের লিভারও ধ্বংস হয়ে যাবে। সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমান মনোনয়ন দিবে, ওই ক্যানভাসারদেরকে মনোনয়ন দিবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নির্ভয়ে কাজ করে যান ইনশাল্লাহ। আমার নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দান করবেন ইনশাল্লাহ। আমি দলের সৃষ্টি আপনাদের সামনে আসবো, ওই ক্যানভাসারদের গাল গল্প শুনে ওই কথা বলে আপনাদেরকে জমাতে চায়। বিশ্বাস করেন, পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির নাম আসতেছে। বিশ্বাস করেন, এরা নাকি শিক্ষিত, এরা কত মূর্খ। এরা টাকা দিয়ে সাংবাদিক দিয়ে লেখা দেয় এই তালিকায় বকুল সাহেবের নামও রয়েছে। আরে বেকুবের দল, অশিক্ষিত মূর্খের দল 2007 সালে বকুল সাহেবের বিরুদ্ধে তদন্ত করে কিছু না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আদালতে পুলিশ বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন। আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি পায় নাই, অর্থ দিয়ে আমার না মানে আমি প্রতিবাদ করেছি, আপনারা কান দিবেন না। এরা ক্যানভাসার, আমি তো বলেছি, এরা হজমের ওষুধ বিক্রি করে, কিডনির ওষুধ বিক্রি করে, এরা দুর্নীতিবাজ। আমি আমার সাথ থেকে এদেরকে অতীতে বের করে দিয়েছি। দুর্নীতিবাজ দিয়ে সাখাওয়াত হোসেন বকুল কোনোদিন রাজনীতি করে না, কোনোদিন করব না। আপনারা চান যে আমি দুর্নীতিবাদ সাথে নিয়ে রাজনীতি করি? আপনারা কি চান আমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে সাথে নিয়ে ছবি উঠাই? এই মাঠে দেখেছি, এই নদীর পারে একজন বক্তার সাথে এই বেলাবো থানার একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি
ছবি উঠায়। আমি ধিক্কার জানাই। একজন রাজনৈতিক নেতা খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে আবার ছবি উঠাতে পারে রাজনৈতিক নেতার সাথে, আমি ভুলেও ভাবতে পারি না। আপনারা কি সমর্থন করেন? প্রিয় ভাইয়ের আমার, আজকে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা। আমার ডাইনে মানুষ, আমার বামে মানুষ, বাজারে মানুষ, রাস্তায় মানুষ, সামনে আপনারা এই তীব্র গরমের মধ্যে আপনারা এসেছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা সামনের দিনে আরো আন্দোলন হয়তোবা করতে হবে নির্বাচন আদায়ের জন্য। আপনারা অনতি বিলম্বে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, যথাশীঘ্র সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন চান? দুই হাত তুলেন চতুর্দিকে, হাত। মিডিয়ার ভাইয়ের আমার, আপনারা দয়া করে টেলিভিশনে দেখাবেন আমার এলাকার মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। সেই নির্বাচনের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ভারতীয় ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের মাটিতে যদি একটা নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে হয়, আমরা সেই আন্দোলনের ডাক দিব। আমাদের নেতা তারেক রহমান আন্দোলনের ডাক দিবেন। আপনারা সেই আন্দোলনে শরীক হতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের নেতা তারেক রহমানকে বলতে চাই, নিশ্চয়তা দিতে চাই, অতীতের মতন আমার মনোহরদী বরাবরের মানুষ আপনার ডাকে যদি প্রয়োজন হয় আবার গণতান্ত্রিক অধিকার আদায় করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ইনশাল্লাহ আপনার নেতৃত্বে রাজপথে আমরা এগিয়ে যাব। একটা স্লোগান ধরবেন, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, সারা বাংলার দানের শীষে, সারা বাংলার দানের শীষে, জিয়া তুমি আসো বিশে, জিয়া তুমি আসো বিশে, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। প্রিয় ভাইয়ের আমার, মনে মাত্র 8 মিনিট বাকি নামাজের আজানের। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাতের দোয়ায় শামিল হওয়ার অনুরোধ রেখে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে বেলাবো থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى اله وصحبه وسلم.